নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই আমরা মারা মানে মারা ছেলেরা যা বলে সেটাই যেমন করেই হোক না কেন সেটা চেষ্টা করার একটু চেষ্টাই করি, মানে যতটা সম্ভব সফল করার চেষ্টা করা হয়। এবার আমার সামায়নকালকে টিউশন থেকে আস্তে আস্তে বলছে যে মা কালকে তুমি মানে পরের দিন তুমি কি বানাবে, লাঞ্চ আমাকে কি দেবে। আমি বলছি এখন ঠিক হয়নি। তো বলছে যে না কি দেবে বলো। আমি বলছি এখন আমি কিছু ভাবিনি, বাড়ি গিয়ে ভাববো দিয়ে বলবো। দিয়ে বলছে না তুমি কি তাহলে আমাকে একটুখানি আলুর পরোটা আর চাটনি বানিয়ে দেবে। আমি বলছি যে কেন তোর আলুর পরোটা খেতে মন হচ্ছে নাকি আজকে হঠাৎ। দিয়ে এবার মাঝে মাঝেই দেওয়া হয়। দিয়ে ও বলছে যে হ্যাঁ আমার একটুখানি আলুর পরোটা দিয়ে চাটনি মানে ধনে পাতার চাটনি, সেই আগে যেটা আমি আরেকবার ভিডিও শেয়ার করেছিলাম আমি আর সামায়ন দুজন মিলে, সেটা দিয়ে ওর খেতে মন হচ্ছে। আমি বললাম ঠিক আছে দেখবো, বাড়ি যাই দিয়ে দেখবো। তারপরে দেখছি ছেলে যখন বললো অবশ্যই বানানো বানিয়ে দিই। দিয়ে তাই দেখছি ওরও বানানো হবে, আমাদের সকালবেলা নাস্তাও হয়ে যাবে, তাই ওটাই শুরু করলাম। চাটনিটা প্রথম বানিয়ে নিয়েছি, সন্ধেবেলাতেই তো বানাতে হবে নাহলে তো অসুবিধা। দেখুন অনেক দিন পড়ায় ছুটি ছিল বলেও আমার কাছে একবার এলো সন্ধেবেলায়, নাহলে বাবা অনেক পড়ার চাপ এখন, সেই জন্যে আসতেও পায় না। যাই হোক আলু সিদ্ধ করে রেখে দিলাম, আর চাটনিও আমি বানিয়ে রেখে দিয়েছি, দেখতেই পেলেন। তো চাটনিটা বানিয়ে রেখে দিলাম, আলু সিদ্ধ করে রেখে দিলাম, টমেটোটা মানে আমি ইয়ের জন্য রেখে দিয়েছি, মানে ভাতের সবজিতে দেবো বলে ওর সাথে আলুর সাথেই সিদ্ধ করতে দিয়েছিলাম। যাই হোক আটাটাও মেখে রেখে দেবো। সব কিছু যদি না রেডি করে রাখি মানে সকালবেলায় মানে আলুর পরোটা বানানো একটু মুশকিলই হয়, সেই জন্য আমাকে একটু সব কিছু রেডি করেই রাখতে হয়। মানে আমি কেন সবাইকেই বোধহয় এরকম করেই রেডি করে রাখতে হয়, নাহলে সকালবেলায় প্রচুর প্রবলেম হয়, তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠে না এত কিছু করা। যাই হোক সেই জন্য সব কিছু রেডি করে পরের দিন সকালে আলুর পরোটা আর চাটনি ওর লাঞ্চে, ও তো প্রচুর খুশ হবে। তাই আমার এই দেখুন আলুর পরোটাও রেডি, ওকে লাঞ্চে দিয়ে দিয়েছি। যাই হোক চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।